আমরা এখন আছি নন্দনকাননে। নন্দনকানন হচ্ছে ভুবনেশ্বরের সবচেয়ে বড় একটা চিড়িয়াখানা। বিভিন্ন রকমের এখানে পশু পাখি দেখা যায়। আমরা তো এসে দেখি নন্দনকাননে প্রচুর ভিড়। আমাদের সঙ্গে গাইড ছিল, তারপরেও আমাদের এন্ট্রি টিকিট নিতে অনেকটা টাইম লেগে গিয়েছিল। যখন সিজন থাকে তখন তোমরা যদি মনে করো যে আমরা ওটিটিসির বাসে করে যাব না, প্রাইভেট কার বুক করে যাব, তখন কিন্তু তোমাদের নন্দনকাননের এন্ট্রি টিকিট পেতেই অনেক কষ্ট হবে। আমরা অনেক কিছুই মিস করে গেছি ভিড়ের জন্য। প্রচুর ভিড় ছিল, আর নন্দনকাননের এরিয়াটা তো অনেকটা বড়, সবটা হেঁটে দেখা সম্ভব না। আর কারগুলি তখন অ্যাভেলেবেলও ছিল না যে সবাইকে কারে করে নিয়ে যাবে, এতই লোক ছিল। আমরা বিভিন্ন বানর প্রজাতি থেকে দেখা শুরু করেছিলাম। বানরের যে এত রকমের ভ্যারাইটিস আছে তা আমরা জানতাম না। এরপরে দেখেছি হরিণ, আরও অনেক রকমের প্রাণী যা হয়তো আগে শুনেছিলাম কিন্তু দেখিনি। হাঁটতে হাঁটতে আমরা ভীষণই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর এদিকে আমাদের গাইড বলছে আমাদের নাকি জঙ্গল সাফারি হবেই না, কারণ বাস অ্যাভেলেবেলই নেই। যারা আগে এসেছে তাদেরকেই নিয়ে বেরিয়ে গেছে, আমাদের জন্য বাস অ্যাভেলেবেল নেই। আমরা সবাই মিলে ওনাকে বুঝিয়ে বললাম যে সবাই তো বাচ্চারা মেনলি জঙ্গল সাফারির উদ্দেশ্যেই গিয়েছিল। তো উনি আমাদেরকে দুই ভাগে নিয়ে গিয়েছিল, মানে দুটো বাসে করে নিয়ে গিয়েছিল। যাক, যেভাবেই হোক ম্যানেজ করে উনি নিয়ে গিয়েছিল। সেখানে আমরা সিংহ দেখেছি অনেকগুলি, ময়ূর দেখেছি, প্রচুর হরিণ দেখেছি, কিন্তু ভাগ মামার দেখা পাইনি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম ভাগমামার জন্য, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানো সত্ত্বেও আমরা ভাগমামার দেখা পাইনি। তারপর কিছুক্ষণ পরে আমরা বের হয়ে চলে আসি।